মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনেক গার্ডিয়ানকে দেখছি এদিকে সেদিকে ঘোরাফেরা করছে। মহিলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। I seek refuge in Allah from the cursed devil. Bismillahirrahmanirrahim. পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। In the name of Allah, the most gracious, the most merciful. Alhamdulillahi Rabbil Alamin. সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। All praises and thanks are for Allah, the Lord of the universe. Ar-Rahmanir Rahim. পরম করুণাময় অতি দয়ালু, the most gracious, the most merciful. Maliki yawmiddin. বিচার দিবসের মালিক, the master of the day of judgment. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu wa iyyaka nasta'in. আমরা একমাত্র তোমারই ইবাদত করি।
We ask for help. إياك نعبد وإياك نستعين আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই You alone we worship. And you alone we ask for help. اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ দেখাও Guide us through the straight path. صراط الذين أنعمت عليهم তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো The path of those upon whom you have bestowed your grace. غير المغضوب عليهم ولا الضالين Nor of those who have gone astray. Amen. آمين আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের ছাত্র বন্ধুদের মধ্যে যারা জাতীয় সঙ্গীত পড়বে সিলেকশন এবং জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে অভিনয় অনুরোধ জানাচ্ছি এবং যাদের মাথায় ক্যাপ আছে তাদেরকে সেলুটিং অবস্থায় থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাঁশি ও মা ফাগুনে তোর আমে বনে ঘ্রাণে ও মা ফাগুনে তোর আমে বনে ঘ্রাণে পাগল করে ও ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি বটের মূলে নদীর কুলে কুলে সুধার মতো মরি হায় লাগে সুধার মতো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার মুখে মুখে উচ্চ স্বরে উচ্চারণ করবে শপথ করছি যে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা পাহাড়তলী শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020 এর সকল বিধিবিধান মেনে চলব খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে
তানজিমুল উম্মার সুনাম বৃদ্ধি করব। ক্রীড়া জগতের পবিত্রতা রক্ষা করব। হে আল্লাহ, আমাকে শপথ পালন করার তৌফিক দিন। আমিন। কার্যক্রম অল্পক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা পাহাড়তলী শাখার সম্মানীয় ভাইস চেয়ারম্যান, সম্মানীয় চেয়ারম্যান স্যার মোহতারাম আনম রাশেদুল ইসলাম সাইম স্যার। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হসপিটালের সম্মানীয় জয়েন্ট সেক্রেটারি, বিএম এর সম্মানীয় ট্রেজারার মোহতারাম ডক্টর মোহাম্মদ আরিফুল আমিন স্যার। স্যারের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে আরও উপস্থিত থাকবেন আলহাজ নাজমুল হক ডিউক স্যার, কাউন্সিলর 24 নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ ইসমাইল বালি, কাউন্সিলর 34 নং পাথরঘাটা ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা চট্টগ্রাম শাখার সম্মানীয় প্রিন্সিপাল মোহতারাম হাফেজ বেলাল হুসেন স্যার। উপস্থিত সম্মানীয় অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ এই ওয়াবদা কলোনি মাঠের সম্মানীয় সভাপতি, সেক্রেটারি, আমাদেরকে অনেক ত্যাগ দিয়ে এখানে নিয়মিত খেলাধুলা হয়, আমাদেরকে এই মাঠ তারা ব্যবহার করার সুযোগ দিয়েছেন। ওনারা সহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রোগ্রামের শুরুতেই সম্মানিত অভিভাবক, অভিভাবিকা মণ্ডলী সহ উপস্থিত সকলকে সবিনয় অনুরোধ জানাবো আমাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে উপস্থিত থেকে ছাত্রদেরকে উৎসাহ প্রদান করার জন্য এবং সম্মানীয় শিক্ষক মণ্ডলীকে আমি দৃষ্টি আকর্ষণে দিব, আপনারা আজকের এই প্রোগ্রাম সর্বাত্মক সুন্দর এবং সফল করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন এই কামনা করছি। ছাত্রদের প্রতি বলছি, তোমরা সর্বোচ্চ সুশৃঙ্খল এবং ধৈর্য সহকারে আজকের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত তোমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না। যার যার নির্দিষ্ট আসনে তোমরা বসে পড়বে এবং খেলা জন্য যাকে যখন ঘোষণা করা হবে সে এসে তাদের নির্দিষ্ট খেলা পরিচালনার পরে আবার নিজ নিজ আসনে বসে পড়বে। আমার বক্তব্যের পরেই সম্মানীয় মেহমানবৃন্দ কিছু কথা বলবেন, এরপরে সবাই যার যার আসনে চলে যাবে। আমি আমার এই কথা বলে স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা পাহাড়তলী শাখা কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020-এর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের অত্র শাখার চেয়ারম্যান এবং উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার সামনে কোমলমতি ছোট্ট সোনামণিরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সুস্থ মন দেহ গঠনে ক্রিয়ার কোনো বিকল্প নেই। পড়ালেখার মাঝামাঝি
পড়ালেখার সাথে সাথে খেলাধুলার প্রয়োজন আছে সুস্থ দেহ মন গঠনে। আমরা সব সময় শুধু পড়ালেখা করলে হবে না, আমাদের ক্রীড়ার প্রতিযোগিতার যে মনোভাব, এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের পড়ালেখা অথবা ক্রীড়া প্রতিযোগিতাতেই আমাদের এই জীবনের প্রতিযোগিতাগুলো আমাদের গড়ে উঠবে। আমি আজকে খুবই আনন্দিত যে আমার পাশে আমার পাশে ছিলেন অত্র মাদ্রাসার চেয়ারম্যান। ওনার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি যে আপনারা যে মাদ্রাসা তানজিমুল উম্মার যে বাংলাদেশে যে যতগুলি মাদ্রাসা আছে সবগুলো যুগ উপযোগীভাবে মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষাগুলোকে আপনারা শিক্ষা দিচ্ছেন আমার বাংলাদেশের ছোট্ট কোমলমতি এই ছাত্রছাত্রীদের। আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল যে মাদ্রাসায় পড়ালেখা করলে আর কিছুই করা যাবে না, শুধু হেফজ পড়ে ঘরে ঘরে গিয়ে কোরআন শিক্ষা দেব, এই দিয়ে সারা জীবন চালাবো, অথবা মসজিদের মুয়াজ্জিনগিরি করব, অথবা ইমামতি করব। কিন্তু আমাদের কোরআনে তো কিন্তু দুনিয়ার কথাও লেখা আছে, বলা আছে যে নামাজ পড়ে তোমরা জীবিকার সন্ধানে বেরিয়ে পড়ো। এই জীবিকার সন্ধান করতে হলে আমাকে মাদ্রাসায় শুধু ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে ঘরে বসে থাকলে হবে না, অথবা মুয়াজ্জিনগিরি করলে হবে না। আমাদের যে জনসংখ্যা আছে এদেরকে এগিয়ে নিয়ে যেতে যুগোপযোগী বিজ্ঞানসম্মত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার কথাও বলা আছে। আজকে এখান থেকে মাদ্রাসা শিক্ষা থেকে এখানে আপনারা সহশিক্ষাগুলো যেমন ইংরেজি বাংলা সবগুলো পড়াচ্ছেন। আমি তো মনে করি এখান থেকে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না এটা কে বলতে পারে? আল্লাহ গফুর রহিম হয়তো একদিন আপনাদের এই মাদ্রাসা থেকে একজন প্রধানমন্ত্রীও করে দিতে পারে। এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে বিকেএসপিতে খেলে ক্রিকেটে বাংলাদেশের পতাকা উড্ডীন করবে সারা বিশ্বে, এটাও হতে পারে একদিন। ইসলামী স্কলার হতে পারে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার জন্য। এই তানজিমুল উম্মাহ থেকে একজন ইসলামী স্কলার হয়ে বাংলাদেশকে পরিচিত করবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে। তা আমি আপনাদের এই যে বিজ্ঞানসম্মত এবং যুগ উপযোগী, আমি আরেকটা শাখায় গিয়েছিলাম, ওখানেও দেখেছি আপনাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে আপনারা কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন, কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপনারা কিভাবে পড়ালেখা করাচ্ছেন, এটা আমি সত্যি অভিভূত। আপনারা এগিয়ে যান। এই ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের দেখে আমি আসলে খুবই অভিভূত। আমাদের সারা বাংলাদেশে যেন একটা জিনিস, যে আমাদের এখানে আরেকটা জিনিস এখন প্রচলিত আছে যে মাদ্রাসায় পড়ালেখা করলে যে জঙ্গিবাদের দিকে ধাবিত হয়। আমি তো মনে করি আজকের এই তানজিমুল উম্মাহ মাদ্রাসা যারা শিক্ষার্থী আছে অথবা যারা শিক্ষক আছে, আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে কোনো জঙ্গিবাদ অথবা অন্যদিকে এক্সট্রিমিস্ট হওয়ার কোনো চেতনা অথবা ধ্যান ধারণা আছে বলে আমি মনে করি না। ভবিষ্যতেও এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকবে না। আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা পাহাড়তলী শাখার আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডক্টর আরিফুল আমিন সাহেব প্রধান অতিথি। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা জালালউদ্দিন সাহেব। উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা চট্টগ্রাম শাখার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা বেলালউদ্দিন সাহেব।
অন্যান্য মেহমানবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও আমার প্রান্তীয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর শীতের সকালে, রৌদ্রোজ্জ্বল সকালে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করা, অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং অনুষ্ঠানের সার্বিক দিক উপভোগ করার তৌফিক দান করার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সমন্বয় করে যুগোপযোগী করার দৃঢ় প্রত্যয়ে 1999 সালে ঢাকার উত্তরায় তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথ চলায়, হাঁটি হাঁটি পা পা করে আজকে সারা বাংলাদেশে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের 54টি শাখা, প্রায় 15,000 ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত আমাদের ক্যাম্পাসগুলো। তারই অংশবিশেষ বন্দরনগরী চট্টগ্রামের ইসলাম প্রিয় চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা চট্টগ্রামেও 5টি শাখা স্থাপন করেছি। সেই শাখাগুলোর মধ্যে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা পাহাড়তলী শাখা একটি অন্যতম শাখা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কচিকাঁচা সোনামণিদের শারীরিক কসরত এবং বিভিন্ন ক্রিয়া ইভেন্ট উপভোগ করার জন্য। ছাত্ররা দীর্ঘক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছে। অভিভাবকবৃন্দ বক্তৃতা দীর্ঘ হলে তাদের ধৈর্যচ্যুতি ঘটবে, এই জন্য দু একটি কথা বলে আমি আজকের আমার কথা শেষ করব। আমি সম্মানিত যে প্রধান অতিথি আছেন আজকে আমাদের আরিফুল আমিন স্যার, তাকে আমরা অনুরোধ করব, এই চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা এখানে 5টি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেছি। যদি ওনাদের কোনো সুযোগ থাকে সরকারিভাবে এই তানজিমুল উম্মাহর চট্টগ্রামে শাখা খোলার জন্য একটি পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য যে জায়গার প্রয়োজন, সেই জায়গা যেন সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। যদি তা সম্ভব না হয় তাহলে এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ যারা আছেন, যারা ডোনার আছেন, তারা যদি আমাদেরকে একটি জায়গা প্রদান করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আমি আজকে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র এলাকাবাসীকে এবং ওয়াবদা কলোনি মাঠের যে দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, তারা অত্যন্ত ত্যাগ স্বীকার করে তাদের নির্দিষ্ট শিডিউল ভঙ্গ করে আমাদের এই কচিকাঁচা সোনামণিদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন, আপনারা দোয়া করবেন আমরা যাতে এই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের কচিকাঁচা সোনামণিদেরকে আল কোরআন এবং আল হাদিসের শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় দক্ষ করে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তুলতে পারি। শুধু তাই নয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মুসলিম উম্মাহর বর্তমান যেই অভাব, সেটা হচ্ছে সৎ এবং দক্ষ দায়িত্বশীল নেতৃত্বের অভাব। আমরা এই তানজিমুল উম্মাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর এই অভাব পূরণ করতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা যারা আমাদেরকে ধন্য করেছেন, আমি অনুরোধ করব প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনার ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদের এই ছাত্রদের ক্রিয়ানুপন্ন আপনারা উপভোগ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ফাস্তাবিকুল খয়রাত, যে তোমরা সৎ কর্মে ভালো কাজে প্রতিযোগিতা করো। আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার জন্য আমরা প্রতি বছর এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি। এটা আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিজের অংশ। কথা আছে, টুডেজ চাইল্ড ইজ টুমরোজ স্টিয়ার্সম্যান। আজকের শিশু
আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে। কথায় বলে সাউন্ডস মাইন্ড ডিপেন্ডস অন সাউন্ডস বডি। সুস্থ মন নির্ভর করে সুস্থ দেহের উপরে। আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এই খেলাধুলোর এগুলো অভ্যাস করতে হবে। আমরা শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখার পাশাপাশি আমাদের যে ব্যায়াম করতে হবে, সবসময় শরীরকে ফিট রাখতে হবে। আমি অনেক ভালো ছাত্র হলাম, ভালো রেজাল্ট করলাম, কিন্তু যদি আমি শারীরিকভাবে ফিট না হতে পারি তাহলে এই দেশ এবং জাতির আমি কোনো কল্যাণ করতে পারবো না। তো আজকের এই প্রোগ্রামে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা অংশগ্রহণ করতেছি, সকলেই আমরা শারীরিকভাবে ফিট হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ এলাকাবাসী এবং এই ইভেন্টের সাথে যুক্ত তানজুমা ফাউন্ডেশনের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মণ্ডলী, স্টাফরা সহ এলাকাবাসী সকলকে তানজুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তানজিমুল উম্মার 2020 সালের বার্ষিক প্রতিযোগিতা। এই তানজিমুল উম্মার অনেকগুলো ক্যাম্পাস রয়েছে। সেই ক্যাম্পাসগুলোতে এই শহরের অনেক ছাত্রছাত্রীরা তারা হিফজ পড়ছে, মাদ্রাসায় পড়ছে, বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে এবং সত্যিকার অর্থে একজন আলোকিত মানুষ হওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই তানজিমুল উম্মার আজকের এই বার্ষিক প্রতিযোগিতায় উপস্থিত অভ্যাগত অতিথিবৃন্দ আপনাদের সাথে পরিচিত হয়েছেন, তাদের বক্তব্য শুনেছেন। আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমাদের যারা এখানে অভিভাবক মণ্ডলী রয়েছে, বিশেষ করে স্টুডেন্টদের কাছে এই বিষয়টা তাদের বোধগম্য হবে কিনা জানি না, তবে আমি বিশেষ করে অভিভাবকদের কাছে অনুরোধ জানাবো যে আজকে যেই ক্যাম্পাসের এই স্পোর্টস, এই ক্যাম্পাসে যারা 1-এ পড়ছে, 4-এ পড়ছে, 5-এ পড়ছে, হোয়াট এভার ইট ইজ, তাদের কাছে আজকের স্পোর্টসটা সেই 1-এর শেষ একটাই স্পোর্টস। সে তারপরে বছর 2-তে চলে যাবে, যে 4-এ পড়ছে সে 5-এ চলে যাবে, কিন্তু তার কাছে এই স্পোর্টসটা কখনো ফিরে আসবে না। তা আমি বিশ্বাস করি যে অভিভাবক মণ্ডলীর অবশ্যই উচিত স্কুলের এই ধরনের যে কারিকুলামগুলো রয়েছে, স্পোর্টস রয়েছে, আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে, বিতর্ক প্রতিযোগিতা রয়েছে, কিংবা বনভোজন রয়েছে, তারা যাতে প্রত্যেকটা জিনিসের সাথেই তাদের সন্তানকে সম্পৃক্ত করে এবং এই সম্পৃক্ততার মধ্য দিয়ে কিন্তু আপনার সন্তান একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। এই কথাটি বাস্তবতা যে তার জীবনে স্পোর্টস আর কখনো ফিরে আসবে না, তার জীবনে এই বিতর্ক প্রতিযোগিতার সুযোগ আর কখনো ফিরে আসবে না। তাহলে সে কি হবে? সে একটা জায়গা থেকে বঞ্চিত হলো। তো আমাদের সাথে শিক্ষা ব্যবস্থার সাথে যে বিষয়গুলো সবচেয়ে জড়িত, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেরা আরবি পড়ছে, আপনাদের ছেলেরা ইংরেজি জানছে, আপনাদের ছেলেরা বাংলা পড়ছে, তারা মানে প্রতিটা জিনিসই জানছে, কিন্তু সেই সাথে সাথে তাদেরকে যে মনোগঠনের জন্য তাদের শারীরিক শিক্ষা, তার সাথে সাথে তাদের বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা কিংবা অন্যান্য যে এক্সট্রা একাডেমিক ক্যারিকুলামগুলো রয়েছে সেগুলোর সাথে যদি তারা সম্পৃক্ত হয় তাহলে তারা একজন সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে। এই কথাটি এই কারণেই বলছি যে এই সন্তানদের উপর ভর করে কিন্তু আমাদের বর্তমান সময়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে 2041 সালে আমরা উন্নত বাংলাদেশ তৈরি করব এবং সত্যিকার অর্থে আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা চাই যে একটা সত্যিকারের নেতৃত্ব তৈরি করার জন্য যুগোপযোগী মানুষ তৈরি করতে হবে, নতুবা আমাদের ইসলামকে টিকিয়ে রাখাটাও অনেক বেশি কঠিন এবং সমস্যা সংকুল হবে এই পৃথিবীতে। তাহলে তাদেরকে আমরা যেহেতু তাদেরকে অন্যান্য জিনিসগুলো যদি না জানাই, তাদেরকে যদি সত্যিকার অর্থে একজন মানুষ তৈরি করতে না পারি, তাহলে কিন্তু তারা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে না। এবং যে 2041 সালে উন্নত বাংলাদেশ তৈরি করার জন্য যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের সাথে অবশ্যই থাকতেছে যে তারা একজন আদর্শ মানুষ তৈরি হওয়া। একজন মানুষের টোটাল ডেভেলপমেন্ট মানে মানুষের সমস্ত ভালো গুণাবলীগুলো নিয়েই তো সে একজন নেতৃত্ব দেয়। মানে লিডার ইটস এ টোটাল ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান কোয়ালিটি। একটা মানুষকে মানবিক সমস্ত গুণাবলীগুলো থাকলেই সে নেতৃত্ব দিতে পারে। এবং আমরা চাই বাংলাদেশের সকল ছেলে মেয়েগুলোই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং বাংলাদেশ 2041 সালে উন্নত বাংলাদেশ হবে। তো এই উন্নত বাংলাদেশের মূল কম্পোনেন্ট হচ্ছেন এই ছেলেরা। সুতরাং আমাদেরকে গড়ে তোলার জন্য এই কারিকুলামগুলোর প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, আমি এর আগেও এখানে বলেছি যে একজন হাফেজ হওয়ার প্রথম সত্যটা হচ্ছে যে একজন ডক্টরেট করা লোক, এখানে আমার এক মামা আছেন ডাক্তার, এছাড়া আমাদের ডক্টরেট করা অনেক লোকজন আছে, কিন্তু তাকে অনেক কিছু বাদ দিয়ে করতে পারে, কিন্তু 6666টা আয়াত
একটাও বাদ দিয়ে একজন কোরআন হাফেজ হতে পারে না। সুতরাং তাদেরকে অনেক বেশি গুরুত্বের সাথে পড়াশোনা করতে হয়, অনেক বেশি গুরুত্বের সাথে কাজ করতে হয়। সুতরাং এই সন্তানদেরকে যদি আমরা তাদেরকে একটা আনন্দময় জীবন উপহার দিতে পারি, তাহলেই তার থেকে আমরা ভালো আউটপুট পাবো। সুতরাং তাদের কাছ থেকে আমরা অনেক বেশি ভালো আউটপুট পাবো, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য দিতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং আজকের এই প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার লাগছে আমাদের বন্ধুদেরকে। প্লে শ্রেণীর বন্ধুদের দৌড় প্রতিযোগিতা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। নার্সারি বন্ধুদের 50 মিটার দৌড়ের জন্য স্যারদেরকে প্রস্তুত রাখার জন্য বাচ্চাদেরকে অনুরোধ করছি। সবাইকে করতালি দিয়েছেন, তাদের বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি। হাত দিয়ে ধরা যাবে না, হাত দিয়ে ধরতেছে, হাত দিয়ে ধরা যাবে না, হাত দিয়ে ধরা যাবে না। যারা হাত দিয়ে বিস্কুট ধরবে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। রশি আরো নিচে নামাও, রশি নিচে নামাও, রশি বেশি নাড়ানোর দরকার নাই। বাতাসে অলরেডি বিস্কিট নড়ছে। রশি নাড়িও না, তোমরা রশি ধরে রাখো, হাত দিয়ে ধরা যাবে না। বিচারক ব্যতীত ওখানে অন্যান্য লোক মঞ্চে চলে যাওয়ার জন্য, প্যান্ডেলে চলে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সময় তো গার্ডিয়ানরা যারা রয়েছেন, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা যার যার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা মেয়েদের, প্লে নার্সারি মেয়েদের দৌড় প্রতিযোগিতা। আবারও নিতে হচ্ছে। আহমদ স্যারকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। শাপলা নির্ধারিত বাচ্চাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করে দেওয়ার জন্য। তোমার হাত সোজা করে, এটা সোজা। দৌড় চলছে, দেখা যাক কে চকলেট ছিঁড়ে আনতে পারে। মুখ দিয়ে, হাত দিয়ে নয়। অনেক বন্ধু হাত দিয়ে, হাত খুলছে অনেকে। হাত খোলা যাবে না, হাত খোলা যাবে না, হাত খোলা যাবে
মুখ দিয়ে নিয়ে দৌড়। মাশাআল্লাহ, আমরা অলরেডি প্রথম প্রতিযোগী পেয়ে গেছি, যে প্রথম হয়েছে। আমরা অলরেডি إنه لقرآن كريم মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতে ধরা যাবে না, হাতে ধরা যাবে না। আরেকজন এইটার দিকে দেখো, এইটার দিকে দেখো। হ্যাঁ, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সুন্দর সুন্দর। أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون صدق الله العظيم السلام عليكم ورحمة الله বার কাউন্সিল ও সাবেক সভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি স্যারকে ওনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের মধ্যে আসার জন্য আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ ইব্রাহিম হোসেন বাবুল, সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ বার কাউন্সিল ও সাবেক সভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সামনে থেকে সরেন, সামনে থেকে সরেন না আপনারা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ ইব্রাহিম হোসেন বাবুল। ওনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে উনি আলোকিত করেছেন, এজন্য ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অগোচরে অনুষ্ঠিত হয়ে গেল। তোমরা সবাই এদিকে ক্যামেরার দিকে দেখো, ক্যামেরা হাত এরকম করো, এরকম এরকম। এই বাবা, এই শোনো, এরকম সবাই এদিকে তাকাও, এদিকে তাকাও, ক্যামেরার দিকে দেখো, ক্যামেরা ক্যামেরা দাঁড়াও। বাস চমৎকার একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, বস্তা দৌড়।
একজন দুজন অলরেডি পড়ে গেছে বস্তায়। শেষ, আমাদের শেষ এখানে প্রতিযোগিতা। তারপরে চেষ্টা, কাজ হচ্ছে না। উনি আমরা ইতিমধ্যে যথারীতি বস্তা দুধ ছোট বন্ধুরা যারা দিয়েছো সবাই প্যান্ডেলে গিয়ে বসো। এইভাবে হাত এইভাবে হবে, এইভাবে, হ্যাঁ এইভাবে এইভাবে। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। দৌড় প্রতিযোগিতার মাঝে আমরা একটি সঙ্গীত শুনবো, আব্দুল্লাহ বিন ক্যাডেট। আমরা ইসলাম বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আকাশের ঢল নেমেছে ধূসর সাহারা, আয় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর। প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান এবং এখানে উপস্থিত আছেন আমার ভাই কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, আমার ডান পাশে আমার ভাই কুতু, উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই অনুষ্ঠান আমাকে কুতুব বলেছিল আসার জন্য। আমার মানে ছোটখাটো একটা ব্যস্ততা থাকে, যেহেতু আমি একজন প্রফেশনাল ম্যান, রাজনীতির সাথেও জড়িত আছি। আজকে এখানে এসে আমি প্রধান শিক্ষক যিনি প্রিন্সিপাল এই প্রতিষ্ঠানের, ওনার সাথে আলোচনা করে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে, আমরা যারা আরবি মাদ্রাসা লাইনে লেখাপড়া করি তারা পাশাপাশি আধুনিক বিশ্বে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞান, ইংরেজি, সাহিত্য এসব বিষয়ের উপর লেখাপড়া করতাম না। ইদানিং প্রত্যেকটি মাদ্রাসায়, প্রায় মাদ্রাসায় একটা ছেলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছেলেদের সাথে সমকক্ষ করার জন্য কোরআন, হাদিস, ফিকহ এই শিক্ষায় শিক্ষিত করার পর আধুনিক শিক্ষা তাদের শিক্ষিত করার কারণে আমার দৃষ্টিতে যারা মাদ্রাসা থেকে বেরিয়ে আসছেন তারা অনেকটা এগিয়ে থাকেন, কারণ তাদের সাথে যে মাদ্রাসার যে শিক্ষা সেটা তারা বেশি করে পড়েছেন, তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত দেখছে ওই সাবজেক্টগুলিতে অনেক এগিয়ে থাকেন। আর আপনারা জানেন, যদি প্রত্যেকটা জিনিস আপনারা পর্যালোচনা করেন, পবিত্র কোরআন, হাদিস সব কিছুতে বিজ্ঞানসম্মত এখানে। সূরা ইয়াসিনে অনেক দিন অনেক বিজ্ঞানী অনেক কথা বলেছেন। আমার পবিত্র কোরআনে বলা হয়েছে সূর্য তার কক্ষপথে ঘুরছে, চন্দ্র তার কক্ষপথে ঘুরছে। আজকে বিজ্ঞানীরা এসে সেই জিনিসটাকে স্বীকৃতি দিয়েছেন। তাই এই যে আধুনিক শিক্ষার সাথে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষার যদি সম্মিলন হয়, প্রত্যেকটি ছেলে বাস্তব জীবনে গিয়ে আমার সমাজকে আলোকিত করতে পারবে, সে নিজেও আলোকিত হবে, আমার সমাজকে আলোকিত করতে পারবে। সেই প্রেক্ষাপটে তানজিমুল উম্মাহ ফিকা হিফজ মাদ্রাসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি আজকে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই ছেলেদেরকে যদি আমরা এখন থেকে একটু নার্সিং করি, চর্চা করি তাদেরকে নিয়ে, তাদের মাঝখান থেকেও আমরা ক্রীড়া অঙ্গনে অনেককে পাবো। আমি শুনেছি, আমি তার প্রোফাইলে যাইনি, আমাদের যুবা ক্রিকেট সে 9 তারিখ আফ্রিকায় আমরা বিশ্বকাপ জয় করেছি। ক্যাপ্টেন আকবর আলী যিনি আছেন, ওনার ব্যাকগ্রাউন্ডে আমি শুনেছি মাদ্রাসা শিক্ষায় উনি শিক্ষিত। তাহলে একটা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যদি আকবর আলী আজকে
বিশ্ব যুবদের ক্রিকেটে ক্যাপ্টেন্সি করে আমাদের জন্য একটা সম্মান নিয়ে এসেছেন। আমার মনে হয় আপনারা যদি এইভাবে প্রত্যেকটি ইভেন্টে ছেলেদেরকে নিয়ে আসেন, তাদেরকে তাদের যে স্কিলটা আছে সেটাকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, হয়তো এখান থেকেও একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলে আমার ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ইভেন্টে তারা অবদান রাখতে পারবে। আজকে আপনারা দয়া করে অনুগ্রহ করে যে আমাকে আজকে এখানে ডেকেছেন, তার জন্য কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের এই অনুষ্ঠান সুন্দর করে সম্পূর্ণ সফল হোক, এটা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই, আমি জিজ্ঞেস করছি এই মাদ্রাসা কি কমই লাইনের লেখাপড়া নাকি আমাদের ন্যাশনাল কারিকুলাম যেটা আছে মাদ্রাসা, এখানে আমাকে কুতুব যেটা বলেছেন, হুজুর যেটা বলেছেন, ন্যাশনাল কারিকুলাম এবং কমই দুটার সম্মিলন এখানে আছে। আপনারা জানেন আমি হাটাজারিতে গত 2001 সালে আমি নৌকার প্রতিনিধি নির্বাচন করেছিলাম। আমার প্রত্যেকটি মাদ্রাসায় যাওয়ার একটা সুযোগ আছে। আমি কমি মাদ্রাসায় গিয়েছি, ওখানে আমি তাদের লেখাপড়া এক পর্যায়ে বললাম যে আপনারা ছেলেদেরকে ইংলিশ, বিজ্ঞান, প্রযুক্তি কেন দিচ্ছেন না। আজকে হাটাজারি বড় মাদ্রাসায় যান, ওখানে কিন্তু সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে, প্রশিক্ষণ তাদের দিচ্ছে ছেলেদেরকে। গত 2 বছর আগে আপনারা এই কমি মাদ্রাসার প্রতিষ্ঠান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বহুবার চেয়েছিলেন যে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য, যাতে করে তারা বাস্তব জীবনে এসে তাদেরকে উপযুক্ত জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেন। সেই প্রেক্ষাপটে আমরা গত 2 বছর আগে সর্বাদ্রি উদ্যানে দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে কবি জননী হিসেবে ওনারা উপাধি দিয়েছেন। একটি মাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন এখানেও অনেক প্রতিভাবান ছাত্র আছে, তাদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদেরকে যদি সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে তারা বাস্তব জীবনে এসে দেশের জন্য আরও বেশি ভূমিকা রাখতে পারবে এবং দেশের অগ্রসর যে আমরা হচ্ছি সেখানেও তারা ভূমিকা রাখতে পারবে। আমার মনে হয় এই ছেলেরাও আগামীতে অনেক বেশি বেশি ভূমিকা জাতির জন্য রাখবে এবং জাতি গঠনের ক্ষেত্রে তাদের একটা ব্যাপক ভূমিকা থাকবে। আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হয়েছে বাংলা, দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আব্দুল্লাহ ইসলাম নাইম চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে। একজন বন্ধু উঠে দাঁড়িয়ে গেছে, যাও। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তোমরা সবাই তোমাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে যাও, এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে বসে যাও। সব প্রোগ্রাম দেওয়ার জন্য আমাদের ছাত্র বন্ধুরা ইতিমধ্যে প্রস্তুত। জি, ব্যাঙের মতো লাভ, অসাধারণ। তৃতীয় শ্রেণীর বন্ধুরা যারা এদিক সেদিক ঘুরে বেড়া করছো সবাইকে প্যান্ডেলের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি, সবাই প্যান্ডেলে ঢুকে যাও। ফিতনা ফাসাদ আসুক সম, অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম।
দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও খুদা ওখানে সিরিয়ালি যারা যাবে 4 5 6 7 সবাইকে খেয়াল রাখবেন ওখানে চকলেটের সংখ্যার উপরে 5 সেকেন্ড স্টার্ট হবে শুধু প্রথম 3 জন নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ সবাইকে খেয়াল রাখবেন সিরিয়ালি সবাইকে সিরিয়াল রাখেন কার পরে কে যাচ্ছে ইমদাদ সংগ্রহ করেছে 20টা সিয়াম সংগ্রহ করেছে 20টা আমাদের 4 জন বন্ধুকে আমরা নিতে বাধ্য হয়েছি কারণ তাদের চকলেট সংগ্রহের পরিমাণ ছিল অনেক বেশি ধন্যবাদ বন্ধু তোমাদেরকে সবাই সংগ্রহ করতে থাকো বাঁশি দিলে তারপর তোমরা যেতে পারবে বিচারক মণ্ডলী খেয়াল রাখবেন সবার সিরিয়ালি নেবেন সিরিয়ালি দাঁড় করাবেন ওজন মেপে কে কত কিলো সংগ্রহ করেছে 5 সেকেন্ড স্টার্ট হবে জলেডাঙ্গা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট অলরেডি পৌঁছে গেছে ওখানে একজন বিচারক আমি মনসুর আলী স্যারকে দিয়ে দেন ওখানে মনসুর আলী স্যারকে অনুরোধ করছি জলেডাঙ্গা প্রতিযোগিতা সম্পূর্ণ করার জন্য পর্যায়ে নিয়ে আসেন পশ্চিম পাশে করে রাখেন পশ্চিম পাশে রাখার চেষ্টা করেন মিউজিক্যাল চেয়ারের জন্য ছাত্রীদের প্যান্ডেলের সামনে পশ্চিম পাশে ম্যাডামদের প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনুরোধ জানাচ্ছি মনসুর আলী স্যারকে আমাদের একজন স্যার নিয়ে জলেডাঙ্গা শেষ করার জন্য বলা হচ্ছে তুমি ফার্স্ট আমি জানি তুমি এটা কি নাম সম্মানিত শিক্ষিকাদের অনুমতি পেলে আমি প্রতিযোগিতা শুরু করব এখান থেকে এই পশ্চিম পাশে অনেক আলো আছে পশ্চিম পাশে আলো সব থেকে গেছে বাম পাশে যাওয়ার সময় বাম পাশে অনেকগুলো আলো এই মিউজিক্যাল চেয়ারের ওখানে আর কেউ থাকবে না শুধু হালিমা ম্যাডাম থাকবে দুইজন ছাত্র প্যান্ডেলের বাইরে আছে আমি সম্মানিত শিক্ষিকাদেরকে অনুরোধ করছি বাচ্চাদেরকে ভিতরে ঢোকার জন্য মিশন অনুমতি পেলে আমি আমার গান শুরু করছি নিয়ম হচ্ছে আমার গান বন্ধ হলে তোমরা চেয়ারে বসতে হবে নির্ধারিত জায়গা দিয়ে ঘুরতে হবে ভিতর দিয়ে আসা যাবে না মিস অনুমতি দিলে আমি শুরু করব জি একজন বন্ধু বিদায় নিয়েছে
সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। দিঘে ঝিলে তোর সোনার আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট ছোট বন্ধু একজন একজন করে বিদায় নিচ্ছে। চমৎকার একটি খেলা, একটি চেয়ার কোলে নেওয়া হয়েছে অলরেডি। সবাই একটু দ্রুত হাঁটতে হবে, অনেকে চেয়ার কোনে কোনে হাঁটছে, এটা হবে না কিন্তু। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ছয়টি পাখি ছয়টি রূপে আসে বাংলাদেশে। পঞ্চম শ্রেণী বন্ধুদের মোরগ লড়াই প্রতিযোগিতা এখনই অনুষ্ঠিত হবে। তোমাদেরকে সারিবদ্ধভাবে মাঠে যাওয়ার অনুরোধ করছি। সারিবদ্ধভাবে কোনো আশা জলে ডাঙায় যখন বলবো তখন জলে ঢুকে আবার ডাঙায় জলে। কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান, রব্বুল আলামিন আল্লাহ মহান। কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। এই পৃথিবী 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 সাজানো, এসবই 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 সাজানো, এসবই। ঠিক আছে মোমো ফার্স্ট আপনার চেয়ার রাখেন। প্রথম শ্রেণীর কি ছাত্রীদের? জি জি, প্রথম শ্রেণী ক্লাস 1 এর সকল ছাত্রী মিউজিক্যাল চেয়ার একই জায়গায় অনুষ্ঠিত হবে, একই স্থানে। অলরেডি কিছু ভাই কিন্তু গ্রুপ আছে, পিছনে আরেকটা আছে। নির্দিষ্ট বিচারক মণ্ডলী ছাড়া অন্যান্য শিক্ষক স্টাফ যারা আছে সবাইকে মঞ্চে চলে আসার জন্য বলছি। সবাইকে প্যান্ডেলে চলে আসেন প্লিজ। নির্দিষ্ট বিচারক ছাড়া কোনো ছাত্র স্টাফ শিক্ষক থাকার দরকার নাই। খুব চমৎকার ভাবে অনুষ্ঠিত হচ্ছে জলেডাঙ্গা প্রতিযোগিতার চতুর্থ শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি মনসুর আলী স্যারের কেরামতি এখনো শেষ হয়নি। খুব কঠিন একটা প্রতিযোগিতা। যারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছো সবাইকে তোমাদের নির্দিষ্ট প্যান্ডেলে চলে আসার অনুরোধ করছি। প্যান্ডেলের পশ্চিম পাশে ছাত্র অভিভাবিকা সহ অনেকে দাঁড়িয়ে আছেন, সবাইকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মন্ডলী বিষয়টা একটু দেখেন, সব ছাত্রকে প্যান্ডেলের ভিতর বসায় দেন। প্যান্ডেলের বাইরে একসাথে 3টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। চমৎকার ভাবে এখনো জলেডাঙ্গায় শেষ হয়নি।
নির্ধারণ করা হচ্ছে সবার মারো মারো দাঁড়িয়ে আছে কেন এই আজকের আমাদের সম্মানীয় পুরুষ অভিভাবক যারা আছেন, পুরুষ অভিভাবকদের বেলুন ফাটানো প্রতিযোগিতা অল্পক্ষণ পরেই আমাদের পুরুষ অভিভাবক যারা এখানে উপস্থিতের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফোলাবেন, প্রত্যেক অভিভাবক নিজে নিজে যার যার বেলুন ফোলাবেন। বেলুন ফোলানো লাগবে না, আপনারা বেলুনগুলো একটু কালেকশন করেন। বাকি সবাই প্যান্ডেলে চলে আসো। প্যান্ডেলের ভিতরে সুশৃঙ্খল ভাবে সবাইকে বসার জন্য অনুরোধ করছি। একজন বাহিরে আরেকজন মাশাআল্লাহ মিটার বাইরে যাবে না, মিটার বাইরে গেলে মিটার বাইরে গেলে তুমি চলে যাও, মঞ্চে চলে যাও, মঞ্চে যাও, মঞ্চে যাও। সবার দেশিমুরা যে লড়াই চলছে, দেশিমুরা হাত ছাড়া যাবে না, এই ছেলে হাত ছাড়া যাবে না, হাত ছাড়া গেলে হাত ছাড়লে গলি হয়। খেলা শুরু হয়েছে বেলুন ফাটানো প্রতিযোগিতা ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। অনেকে না খেলে দাঁড়িয়ে আছে। সিফাতুল্লাহ ভিতরে ঢুকো, সিফাতুল্লাহ কাদের সিফাত ভিতরে যাও। যারা আউট হচ্ছে তারা চলে আসো প্যান্ডেলে, তারা দ্রুত প্যান্ডেলে চলে আসো। ঠুস ঠুস আওয়াজ হচ্ছে, চমৎকার। যারা ছিটকে পড়েছো তারা চলে আসো বাইরে, তারা বাইরে চলে আসো, প্যান্ডেলে চলে আসো, ভিতরে প্যান্ডেল ভিতরে চলে আসো। যারা ছিটকে পড়েছো তারা চলে আসো, যাদের বেলুন শেষ, তোমরা খেলা শেষ, চলে আসো দিকে। আমরা দেখতে পাচ্ছি আর 4 জন বন্ধু হয়তো আছে, 4-5 জন আছে। দ্রুত শেষ করো, দ্রুত। আর মাত্র 4 জন, দেখা যাক। এখান থেকে আমরা 3 জন বের করে নেব। যারা প্যান্ডেলের বাইরে যাচ্ছ, ছোট ছোট বাচ্চারা ভিতরে চলে আসো, ভিতরে আসো প্যান্ডেলে। দ্রুত করো তোমরা, সবার সেরিয়ে দ্রুত। ধাক্কা দিবে না, ধাক্কা দিলে ডিসকোয়ালিফাই, ধাক্কা দিলে ডিসকোয়ালিফাই।
দাঁড়া থাকলে হবে না, দাঁড়া থাকলে হবে না। অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, সার্কেলটা একটু ছোট করে দিলে মারপিট। অবশেষে একজন শেষ। সবার সবার শুরু। হ্যাঁ দেখা যাক 5 সেকেন্ড আর নির্ধারণ করা হবে। 5 সেকেন্ড আর আরো ছোট করেন। পুরুষ অভিভাবকদের বেলুন ফাটানো প্রতিযোগিতা। আমি সব গার্ডিয়ান যারা অংশগ্রহণ করবেন সবাইকে আসার জন্য অনুরোধ করছি। অনেকে বেলুন উঠিয়ে দাঁড়িয়ে আছেন, ওনারা কি খেলায় অংশগ্রহণ করছেন নাকি খেলা দেখছেন বোঝা যাচ্ছে না। এটা চলছে, বাচ্চারা সবাইকে প্যান্ডেল আসতে বলছে। হ্যাঁ এদিকে আসো, প্যান্ডেল ঢুকো। যারা বেলুন হারিয়েছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নির্ধারিত প্যান্ডেলে। যারা বেলুন খুঁজেছেন তারা চলে আসেন প্যান্ডেলে। যারা বেলুন, অনেকের বেলুন উঠছে উপরে, এটা আসলে ফুটতে পারেনি, উপরে উঠছে, দেখা যাক। আমি সম্মানিত গার্ডিয়ানদেরকে বিনীত অনুরোধ করছি যারা বেলুন হারিয়েছেন তারা অন্তত আসনটি না হারানোর আগে দখল করে নিন। সবাই প্যান্ডেলে চলে আসেন। চমৎকার। আর ভিতরে যাও। মহিউদ্দিন ভাই কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক অনেকে অ্যাটাক না করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকলেই বুঝি ওনার বেলুনটা রক্ষা পায়। সম্মানিত স্যার থেকে অনুরোধ করছে বৃত্তটা একটু ছোট করে দিলে ভালো হয়, জায়গাটা একটু ছোট করে দিলে মনে হয় খেলা জমবে। হ্যাঁ স্যাররা, আমরা দেখতে পাচ্ছি স্যাররা অলরেডি ব্যারিকেড দিয়ে ফেলেছে। চলবে অ্যাটাক। এই যে এই যে এই যে শেষ, এই যে এই যে খেলা জমে উঠেছে, মাশাআল্লাহ চমৎকার। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের সম্মানিত গার্ডিয়ানদেরকে পাবো যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি একটু ভিতরে আসার জন্য। আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আর বেশি জন নেই, মাত্র 3 থেকে 4 জন আছেন যারা খুব সুরক্ষ মনে হচ্ছে। এতজনের মধ্যে নিজেদের বেলুনকে বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই অনেক বেশি পারদর্শী খেলা। ছাত্ররা যারা মাঠে আছো সবাইকে ভিতর আসার জন্য বলছি। যারা মাঠে আছো সবাই ভিতরে আসো। ছাত্র সবাই ভিতরে চলে আসো প্যান্ডেলে। সবাই তো গার্ডিয়ানদের অনুরোধ করছি যারা বেলুন হারিয়েছেন তারা দ্রুত আমাদের এই প্যান্ডেলে চলে আসুন। আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। আর মাত্র 3 জন। প্রোগ্রামে সুন্দর যাচ্ছে। যারা প্যান্ডেলের বাইরে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্যান্ডেলে এসে বসার জন্য। অনেক ছাত্ররা বাইরে দৌড়াদৌড়ি করছে, সবাইকে বলছি তোমরা সবাই প্যান্ডেলে যাও। তোমাদের আব্বুদের পারফরমেন্স ওখান থেকে দেখো। আমরা দেখতে পাচ্ছি 2 জন 3 জন খুব প্রাণপণ দিয়ে লড়ছেন। বৃত্তটা আরেকটু ছোট হলে মনে হয় ভালো হতো। জমবে জি, অলরেডি জমে উঠেছে আমার মনে হচ্ছে জি।
আমরা দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে মনে হয় একজনের বেলুন এটাকে বের হয়ে গেছে। ছাত্ররা যারা প্যান্ডেলের বাইরে আসো সবাই ভিতরে চলে আসো, ভিতরে সবাই ভিতরে আসো। মহিউদ্দিন ভাই থার্ড হয়েছে। আমরা প্রতি বছরে আসলে অভিভাবিকাদেরও একটা খেলা পরিচালনা করেছিলাম, কিন্তু জায়গা এবং আউটডোরে প্রোগ্রাম